वो तन्हा कौन है, अल्लाह अल्लाह। बादशाह वो कौन है, अल्लाह अल्लाह। मेहरबां वो कौन है, अल्लाह अल्लाह। क्या ऊंची शान है, अल्लाह अल्लाह। उसकी सब निशान है। আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল মাসের সেরা মাস রমজান মাস, মুমিনের প্রিয় মাস রমজান মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস রমজান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাস, রমজানের উসিলায় আমাদের সবারই রাত্রে ঘুম একটু কম হয়, তাই ঘুম থেকে একটু দেরি করেই উঠি। বিছানা ঘর একটু এলোমেলি থাকে যেহেতু সবাই ঘুমিয়ে থাকে। ঘুম থেকে উঠেই আমি যা যা রান্না করব সব কিছু কেটে বেছে নিয়েছি। আর এখন যেহেতু সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমিও গোসল করে আসছি নামাজ পড়ব, তাই ভাবলাম যে একটু বিছানাটায় ফাঁকে গুছিয়ে নেই। ইদানিং বিছানার বালিশও ঠিক থাকে না, এটার বিছানার বালিশ ওই বিছানায়, ওই বিছানার বালিশ ওই বিছানায়, যেহেতু ছোট বাচ্চা আছে তাই ওরকম চাদরের সাথে ম্যাচ না করে ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই, যেহেতু সবাই একটু টিভি দেখে কেউ গোসল করে। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বিছানাটা আমি গুছিয়ে নিলাম আর যা যা রান্না করব সব কিছুই আম্মা আমি একসাথে কাটাকাটি করে নিয়েছি। আসলে আমার আম্মা আমার বাসায় থাকাতে আমার তেমন কোনো সবজি কাটাকাটি লাগে না। কাঁচামরিচ, ধনেপাতা এটা সেটা অনেক সময় দেখা যায় কি বেছে রেখে দেয়, আর মাঝে মাঝে জিজ্ঞাসা করে কোনটা কিভাবে রান্না করব। তাই আমার তেমন একটা কাটাকাটি ঝামেলা এখন আর থাকে না। আমার বিবাহিত জীবনে আমার আম্মাই ফার্স্ট টাইম আমার সাথে রমজান মাসে। আম্মার সাথে থেকে তো আমার দিনগুলা ভালোই কাটতেছে। মা মেয়ে একসাথে টুকিটাকি কাজ করা, গল্প করা। আসলে মা মেয়ের বর্নিং তো এরকমই থাকবে, ঘনিষ্ঠ বান্ধবীর মতো। আসলে আম্মা আমাকে ছোটবেলায় এটাই শিখাইছে, মেয়েদের ঘনিষ্ঠ বান্ধবী তার মা। আমি ওই শিক্ষায় শিক্ষিত, ওই কথাই এখনো অনুকরণ করি। মিষ্টি কুমড়া সাধারণত মশলার মধ্যে কষিয়ে রান্না করি, আজ ভাবলাম যে একটু ব্যতিক্রম রান্না করি। তাই হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখন কই মাছগুলা ভেজে মশলার মধ্যে কষিয়ে নিব। ভেজে রাখা কুমড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিব। এমনি তো মিষ্টি কুমড়া হইতে তেমন একটা টাইম লাগে না, তার মধ্যে আবার ভেজে নিচ্ছি। তাই মাছগুলো আগেই ভেজে রেখেছি, এখন আবার মশলার মধ্যে একটু কষিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর বলক আসলে কয়েকটা কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। ইলেকট্রিক চুলায়, গ্যাসের চুলায় যেহেতু রান্না করি তাই আর রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না। অফ ক্যামেরায় অন ক্যামেরায় আমি রান্নাগুলা করে নিয়েছি। সন্ধ্যা রাতে, ভোর রাতে, যেহেতু মানুষজন একটু বেশি আছে তাই বেশি কমে একটু তরকারি রান্না করে নিয়েছি। আমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে, ওরা তো আর দিনের বেলায় রোজা রাখবে না, যা থাকবে ওরা দিনের বেলায় খাবে, তো একটু একটু করে সব রকমের তরকারি আমি রান্না করে নিয়েছি। আমাদের গৃহিণীদের অর্ধেকটা সময়ই কেটে যায় রান্নাঘরে। 2 রকমের মাছ, ডাল, ভাজি রান্না করছি, তাই ভাবলাম যে আর কোনো রকমের ঝামেলা করব না আজ ইফতারের আইটেমে। সব সময় ভাজা পোড়া খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটু ব্যতিক্রম রান্না খেতে ভালো লাগে। তাই ভাবলাম যে একটা খিচুড়ি রান্না করা যাক। তাই কিছুটা মুগের ডাল ভেজে অ্যাঙ্কার, খেসারি, মসুরির ডাল একসাথে মিশিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘরে কিছু সবজিও আছে, পাতলা করে একটা সবজি খিচুড়ি তৈরি করব। বাসায় যেহেতু গ্যাসের সমস্যা, গ্যাস একটা ম্যাজিকের মতো করে এই আসে এই যায়, তো ডালটা হচ্ছে আমি চুলায় বসিয়ে রেখেছি। ভাবছিলাম খিচুড়িটা রেসিপি আকারে শেয়ার করব। আমি চুলার মধ্যে ডাল বসিয়ে রেখেছি।
এই পর্যায়ে এরকম গ্যাস আসে, ভাবলাম যে ডালটা বলক আসুক, তারপর সিদ্ধ হলে চাল সবজি একত্রে দিব। আমি টুকিটাকি কাজ গুছিয়ে একটু শুয়ে আছিলাম। ঘুম থেকে উঠে আমার আম্মা খিচুড়িটা রান্না করে রেখে দিয়েছে। দেখতে যেমনই হোক, খেতে খুব টেস্ট ছিল। ইফতারের আগে আমাদের সবারই এরকম একটা ব্যস্ত সময় থাকে, তাই না? কিছু ফলমূল কাটাকাটি করা, শরবত তৈরি করা। আসলে মা তো মাই, মার মর্যাদা কখনো মাসি দিতে পারে না, তাই না? আমি যে কাজটাই করতে যাই বলে তুই পারবি না, আমাকে দে আমাকে দে। তো আম্মা এখানে বসে ফল কাটতেছে আর আমি এখানে বসে ডিমগুলা ছিলে নিচ্ছি আর শরবত তৈরি করতেছি। বললাম যে একটু ভিডিও করে রাখি, আম্মা হয়তো বা আর কখনো আমার বাসায় রমজানে নাও আসতে পারে। এই পর্যায়ে ইফতারি রেডি। তো এখন খিচুড়িটা প্লেটে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আসলে সব সময় সব কিছু টুকিটাকি খাওয়া হয় না এমন কোনো কথা না। রমজান আসলেই পরিবারের সাথে একসাথে বসে এভাবে ইফতার খাওয়া হয়। আসলে আমাদের গৃহিণীদের অনেকটা সময়ই কেটে যায় রান্নাঘরে খাবার তৈরিতে, ঘরের কাজে। তার মধ্যেও শান্তি তৃপ্তি পাওয়া যায় তৈরি করে নিজের হাতে খাওয়া দাওয়া। ইফতারি রেডি করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আবারও একটা কথা মনে করিয়ে দিই, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি যেহেতু প্রতিনিয়ত ভিডিও দেই না, 2 দিন 4 দিন পর পর ভিডিও দিই, অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি যাদের ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করে দেই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থেকে যারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।